হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো ঈদের আগে একটু মাওয়া গিয়েছিলাম ঘুরতে। তো এখানে বিভিন্ন রকমের স্টল ছিল, মেলা হচ্ছিল। এগুলো আসলে মেলা না থাকলেও এই স্টলগুলো থাকে, তো মেলাতে একটু কম দামে পাওয়া যায়, এটাই। তো ঘুরে টুরে চলে এসেছি, খুবই ভালো লেগেছে। মাওয়া ঘাটে খাওয়া দাওয়া করেছিলাম, মেলায় ঘুরেছিলাম। তো আসলে সেভাবে ভিডিও নেওয়া হয়নি। তো এরপর বাসায় এসেছি, আমার ছেলে বৃষ্টিতে ভিজতেছিল। আর আমরা একটু বিকালবেলা গিয়েছিলাম নান এবং গ্রিল খেতে। তো খেয়ে রাতেই আমরা শ্বশুরবাড়ি চলে এসেছি, যেহেতু ঈদের আর 2-1 দিন আছে। তো রাতে বাসে উঠেছিলাম, প্রায় 3-4 ঘন্টা পর বাসায় এসে পৌঁছেছিলাম, রাতেই চলে এসেছি। তো এরপর সকালবেলা দেখি আমাদের গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, আর এই আমগুলো এখনও শেষ হয়নি। প্রায় অনেক গাছের আমই এখন শেষ। তো আমাদের গাছে আমগুলো এখনও পাকেইনি সেভাবে, অল্প অল্প করে পাকতেছে আর আমরা খাচ্ছি। আর একদম থোকায় থোকায় আম ধরে আছে, হাত দিয়ে ধরা যায়। এই যে কি সুন্দর করে আম ধরে আছে দেখুন, হাত দিয়ে ছিঁড়া যায় আমগুলো। তো অনেক দিন পর গ্রামে আসা খুবই ভালো লাগতেছিল, চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এরপর ভাবছি বিকালবেলা একটু আমার ননদের সাথে ঘুরতে বেরোবো। তো এরই মধ্যে তাল পাড়া হয়েছিল, তালও খেয়ে নিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার বেরোলাম। ভেন্ডি খেতে এসেছি, একটু ভেন্ডি ছিঁড়ে নিয়ে যাব ভর্তা খাওয়ার জন্যে। রাতের বেলা গরম ভাতের সাথে ভেন্ডি ভর্তা খুবই ভালো লাগবে, তাও আবার নিজেদের গাছের ভেন্ডি, টাটকা টাটকা ছিঁড়েই ভর্তা করা হয়েছে। তো এখন নিয়ে যাচ্ছি, আমরা যেহেতু হাঁটতে এসেছি তো ভাবলাম কয়টা ভেন্ডি নিয়ে যাই। আমার ছেলেও মাঠের মধ্যে লাফাচ্ছিল, ওরও খুবই ভালো লাগতেছিল। আসলে প্রকৃতির আবহাওয়া, প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো এখানে আসলে পাট আছে, আমাদের মাঠে পাট লাগানো হয়েছে, তারপরে পুঁই শাক, আরও বিভিন্ন রকমের সবজি লাগানো হয়েছে। তো সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। ধান লাগানো হয়েছে, আর ওইদিকে সূর্য ডুবতে চললো। দেখতে দেখতে বাসায় চলে এসেছি। তো এটা আসলে আমরা যখন ঢাকায় চলে এসেছিলাম তারপরের ভিডিও। আমরা যেই দিন ঢাকায় এসেছি ওই দিন ট্রেনে করে ঢাকায় চলে এসেছিলাম ঈদের পরে। তো শাশুড়ি মা একটু মাংস রান্না করে দিয়েছিল, যেহেতু রাতের বেলা এসে রান্না করে খাওয়া খুবই কষ্টের, এতটা পথ জার্নি করে, ওই জন্যে মাংসটাকে একটু গরম করে নিয়েছি। সাথে আমি একটু আলু ভেজে নিচ্ছিলাম, আর একটু ভাত রান্না করে নিয়েছি। তো এখানে আরাফের বাবার জন্য আবার ডিম ভাজি এবং একটু আলুর ভর্তাও করা হয়েছিল, সাথে আমাদের জন্য আলু ভাজি আর মাংস, আর এই যে ভাত। তো আমি রান্নাঘর থেকে রান্না বান্না করে একটু ফ্রেশ হতে গিয়েছিলাম। তো ফ্রেশ হয়ে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরের দিন সকালবেলা উঠেই আবার মুগ ডাল ভুনা করেছি। সাথে এটা কি মাছ আমি আসলে শিওর জানি না মাছটার নাম। আরাফের বাবা বলেছিল ফলি মাছ না যেন কি মাছ, এই মাছটার নাম, নদীর একটা মাছ। তো বাড়ি থেকে এই মাছটা নিয়ে আসা হয়েছিল, এটাকেই রান্না করেছি আলু দিয়ে এবং সাথে মুগ ডাল ভুনা করেছি। এরপর রাতের বেলা দুপুরে আমরা বাইরে খাওয়া দাওয়া করেছিলাম। তো রাতের বেলা আবার রান্না বান্না শুরু করে দিয়েছি, একটু পোলাও রান্না করব আর সাথে হাঁসের মাংস রান্না করব রাতে। তো সবাই একটু স্কিপ করবেন, আমার ছেলে পাশে কথা বলতেছে। তো এই যে দেখুন ঝুরঝুরে পোলাও রান্না করেছি, ঝুরঝুরে হয়েছে একদম সুন্দর করে পোলাওটা রান্না করে নিয়েছি। এখন হাঁসের মাংসটাকেও রান্না করব, সব কিছু দিয়ে মশলা দিয়ে হাঁসের মাংসটাকে মাখিয়ে পাশেই রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। তো এই যে হাঁসের মাংসটাও রান্না বসিয়ে দিলাম। এখন এভাবেই অনেকক্ষণ কষিয়ে নেব। এই যে দেখুন অনেকক্ষণ কষানোর পর তেলটা উপরে বেশি উঠেছে, আসলে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না।
তো এই যে দেখুন সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। হাঁসের মাংসটাকে একটু আলু দিয়ে রান্না করব, যেহেতু হাঁসের মাংসতে সবগুলোই হাড়, আর আমার বাবু আবার মাংসের সাথে একটু আলু খেতে পছন্দ করে, তো ওর জন্যে একটু আলু দেওয়াই লাগবে। আমাদের প্রায় তরকারিতেই আলু দেওয়া হয় আমার বাবুর জন্যে। তো যাই হোক, এই যে আলুগুলোকেও মাংসের সাথে একটু কষিয়ে নিচ্ছিলাম উল্টে পাল্টে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে এই তো দেখুন মাংসটা প্রায় আমার রান্না হয়ে গিয়েছে। আরও একটু ঝোলটা টানাবো। তো এই যে দেখুন আমার মাংসের ফাইনাল লুক, এবং সাথে আছে পোলাও। কালারটা খুবই সুন্দর এসেছে। আল্লাহ হাফেজ।